তারিখের জন্য প্রস্তুত? আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে চাঁদাবাজ লুটেরা চক্র আছে, চিনেন নাকি আপনারা? মাঠ ঘাট নদী বন্দর টেম্পু স্ট্যান্ড সব জায়গায় লুট করতে চায়, সব জায়গায় ওরা দখল করতে চায়। লুটপাট আর দখল করতে করতে কোনো কিছু আর ছাড় দিতে চায় না। এখন তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে লন্ডন থেকে এক মিস্ত্রি এসেছে, ছিলেন নাকি আপনারা? আসার পরে বলেছিল কি জানি, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানটি কেউ আর খুঁজে পাচ্ছে না। অবশেষে বোঝা গেল যে এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমিরে জামাতেরকে বদনাম করে যদি তারা কিছু করতে পারে, কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে যে মুক্তি এসেছে তার বিএনপি চলবে না। লাল কার্ড করে দিয়েছে নাকি? 12 তারিখে ওই চাঁদাবাজ যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে ষড়যন্ত্র করছে, যাদের নেতা মুখে গণভোটে হ্যাঁ বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে, তাদের জন্য আমাদের লাল কার্ড। 12 তারিখে আমরা এই অঞ্চল থেকে হামিদুর রহমান আজাদকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই আসনটা উপহার দেব। প্রস্তুত তো নাকি? মার্কাটা কি? মার্কাটা কি? সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে, মনে আছে? গণভোটে, গণভোটে, গণভোটে ইমানদারির সাথে দুটা ভোট প্রদান করতে হবে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, 11 তারিখ রাত থেকে এই অঞ্চলের ছাত্র যুব যারা রয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের ত্রিসীমানা ছাড়বেন না। এই নতুন জালেম পুরাতন জালেমের মতোই ভোট কেন্দ্র দখল করে লুটপাট করে ফলাফল পরিবর্তন করতে চায়। আমরা কি সেটা হতে দেব? তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাঁশ রাখবেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই এলাকার যে সন্তান হামিদুর রহমান আজাদ, ওনাকে নিয়ে কি নতুন করে কিছু ভালো লাগবে? উচ্চ শিক্ষিত মানুষ, ভালো মানুষ, সাবেক সফল এমপি। সবচেয়ে বড় কথা, এখানে 11 দলের নেতৃবৃন্দ যারা আছেন, এই যে আমার বাম পাশে একজন কেন্দ্রীয় নেতা আছে মুজামিল ইজাক, আমরা 11 দলের নেতারা হামিদুর রহমান আজাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমরা যখন আগে 8 দল ছিলাম, 8 দল থেকে 11 দল, এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এইটার সমন্বয়কের নাম হামিদুর রহমান আজাদ। উনি সমন্বয় করেছিলেন বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি। সর্বশেষ ওনার সম্পর্কে যেটা বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পরে হামিদুর রহমান আজাদ আপনাদের এলাকার সন্তান, ইনশাআল্লাহ বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অতএব আপনারা এমপি নয়, মন্ত্রী নির্বাচন করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে বলে যেতে চাই,
ওই আকাশে কালো মেঘ যারা সৃষ্টি করতে যাচ্ছে, ভারতের অনুমতি নিয়ে যারা নতুন করে বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আমরা বাংলাদেশে আগামীতে মানবিক বাংলাদেশ গড়ে তুলব ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বিএনপির সাথে কোনো দল নাই, বিএনপি জোট বলে কোনো কিছু নাই। ৩-৪ বামপন্থী নেতা, ওই বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আগামীর মানবিক বাংলাদেশ হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এলাকায় গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত। তাহলে স্লোগান নিয়ে বিদায় দিই। আজকে অনেকগুলো প্রোগ্রাম আমার। স্লোগানটা মনে আছে? ওই যে স্লোগান শুনে পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপত, যে স্লোগান শুনে নতুন জালেম বিএনপির বুক কাঁপে, যে স্লোগান শুনলে ভারতের বুক কাঁপে, সেই স্লোগানটা মনে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে। হামিদুর রহমান আজাদের প্রতি আমার কৃতজ্ঞতা থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে জাতীয় নির্বাচনের আগেই আরেকবার আপনাদের এলাকায় আমি পা রাখবো ইনশাআল্লাহ। এই কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেদিন লম্বা ভাষণ হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।